কড়া গরম করতে দিয়েছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি। বন্ধুরা, আজকে হচ্ছে চিংড়ি মাছের রেসিপি বানাবো। তেল দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এগুলো অল্প ভাজতে, বেশি ভাজবে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ তুলে নিয়েছি। ওই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে মশলা বানিয়েছি। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। মাছ ভাজার সময় তেল দিয়েছিলাম, তেলটা একটু কম হয়েছে, আর একবার তেলটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। কি হলো বন্ধুরা, এখানে হচ্ছে নারকেল কুড়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা থেকে হচ্ছে ভালো করে চেপে চেপে দুধ বার করে নেব। এইভাবে চেপে চেপে এটা থেকে পুরোটা দুধ বার করে নেব। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে নারকেলটা পুরো এই যে চিপে চিপে হয়ে গেছে। এইগুলো হচ্ছে ফেলে দিতে হবে। আর নারকেলের দুধটা নিচে, এটা পুরোটা তরকারিতে দেবো, আর এটা হচ্ছে ফেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ, বড় চামচের 1 চামচ লবণ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে এটা ভালো করে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা। আরও একটু লাগবে। এটা ভালো করে ফুটে যাবে। দেখো বন্ধুরা, এটা ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো। আর শাহি গরম মশলা সানরাইজ
এটা দিয়ে দেবো। দিয়ে এটা 5 মিনিট থাকবে, নামিয়ে নেবো তারপর। বন্ধুরা আমার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওপর থেকে হচ্ছে একটা লেবু দিয়ে দেবো। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই, টাটা।